আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনার জিমেইল নাম্বার ছাড়া? অনেকেই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছেন। আইডি ক্রিয়েট করতে পারতেছেন না, ক্রিয়েট করার সাথে সাথে সাসপেন্ড হয়ে যাচ্ছে অথবা কিছুক্ষণ পর সাসপেন্ড হয়ে যাচ্ছে। আজকে আমি দেখিয়ে দিব আপনার জিমেইল নাম্বার ছাড়া কিভাবে ফেসবুক আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার একটা আইডিও সাসপেন্ড হবে না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ হয় তাহলে পেজটি ফলো দিতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত মনে হয় তাহলে ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুদের দেখার সুযোগ হয়। আর এই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আমাদের কাছে ভালো রেটে বিক্রি করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে আমার এই গ্রুপের লিংক দিয়ে দিব। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আপনাদের একটি আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আউটলুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবেন আউটলুক লিখে। তো আউটলুক লিখে সার্চ করার পর এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি পাবেন তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। আমি দেখানোর সুবিধার্থে আমি আগে থেকেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি। তো আপনারা ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের এখানে কয়েকটি অপশন শো করবে, সেখান থেকে আউটলুক অ্যান্ড হটমেইল নামে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করবেন। আউটলুক অথবা হটমেইল অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনাদের যদি আগের থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে গিয়ে লিখবেন মাল্টি স্পেস। তো মাল্টি স্পেস লিখে সার্চ করার পর এখানে যে প্রথমে ওয়েবসাইটটি পাবেন এখানে ক্লিক করে এখান থেকে ফ্রি ডাউনলোড, তো এই ফ্রি ডাউনলোডে ট্যাপ করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ইনস্টল করা হয়ে গেলে এখন আপনারা এখান থেকে মাল্টি স্পেসে ক্লিক করবেন। মাল্টি স্পেসে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো শো করবে। এখান থেকে আপনারা ফেসবুক নামের যে অ্যাপ্লিকেশনটি আছে ওই অ্যাপ্লিকেশনটি ক্লিক করবেন। তো এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন ক্লোন নামে। তো এই ক্লোন নামের অপশনটির উপর ক্লিক করবেন। তো ক্লোনে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাপসটি ক্লোন হবে। অ্যাপসটি ক্লোন হয়ে যাবার পর এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হয়ে যাবার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্ট নামে যে অপশন আছে ওইটির উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটি নাম দিবেন। নাম দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো একটি জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন, যে জন্ম তারিখটি 18 বছরের উপরে হয়। সিলেক্ট করার পর এখানে সেট অপশনে ট্যাপ করবেন। সেট অপশনে ট্যাপ করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার লিঙ্গটি সিলেক্ট করে দিবেন। লিঙ্গটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটু নিচ দিকে ফলো করলে দেখতে পাবেন সাইন আপ উইথ ইমেইল। সাইন আপ উইথ ইমেইল এখানে ট্যাপ করবেন। সাইন আপ উইথ ইমেইল এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরকম শো করার পর এখানে ইমেইলের জায়গায় আপনি আউটলুক মেইলটা ক্রিয়েট করছেন সেই মেইলটি দিয়ে দিবেন। আমি আমার সেই আউটলুক ইমেইলটা দিয়ে দিচ্ছি। আউটলুক মেইলটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন নেক্সট নামে অপশন আছে, এই নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। মেইলের পাসওয়ার্ড না, এখানে আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি রাখতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। আর যারা আমাদের কাছে আইডিগুলো সেল করবেন তারা পাসওয়ার্ডের শেষে যে তারিখে আইডিগুলো সাবমিট করবে সেই তারিখ এখানে লাস্টে দিয়ে দিবেন। এক্সাম্পল
এক্সাম্পল হিসাবে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু কালকে আইডিগুলো সাবমিট করব, সেক্ষেত্রে আমি কালকে 30 তারিখ 30 তারিখ দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেবার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে আপনারা যে হটমেইলটা দিয়েছিলেন সেই হটমেইলে আপনাদের একটি কোড যাবে। তো আপনারা সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে অ্যাড পিকচার আর নিচে আরেকটি অপশন পাবেন স্কিপ। তো আপনারা অ্যাড পিকচারে ক্লিক না করে এখানে নিচে যে স্কিপ নামের অপশনটি পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেবার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। টার্ন অন নামে যে অপশনটি পাবেন, তো এই টার্ন অন নামের অপশনটির উপর ক্লিক করবেন। টার্ন অনের উপর ক্লিক করার পর আপনাদের এখানে একটু সময় লোড নেবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। লোড নেওয়া হয়ে যাবার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ফ্রেন্ডগুলো সিলেক্ট করবেন। একসাথে অনেকগুলো সিলেক্ট না করে 3-4টা সিলেক্ট করার পর 2-1টা করে বাদ রাখবেন। এভাবে সিলেক্ট করে দেওয়ার পর নিচে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে অ্যাড ফ্রেন্ডস আর একটি হচ্ছে স্কিপ। তো আপনারা অ্যাড ফ্রেন্ডস নামে যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন। অ্যাড ফ্রেন্ডস অপশনের উপর ক্লিক করার পর আপনাদের ফেসবুকের হোম পেজে নিয়ে আসবে। আপনারা এখান থেকে প্রোফাইলের আইকনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে একটু লোড নেবে, আপনারা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে এরকম একটি অপশন পাবেন। এখান থেকে গেট স্টার্ট নামের যে অপশনটি আছে এই গেট স্টার্টের উপর ক্লিক করবেন। গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখন এই প্রোফাইলের আইকন যে আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আপনার পারমিশন চাবে, তো অ্যালাউ অ্যাক্সেসের উপর ট্যাপ করবেন। তো আবার পারমিশন চাবে, সেখানে অ্যালাউ করে দিবেন। যতবার পারমিশন চাবে সেখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনার ইচ্ছামতো একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন। প্রোফাইল পিকচার সিলেক্ট করার পর উপরে সেভ নামের যে অপশনটি আছে এই সেভ নামের অপশনের উপর ট্যাপ করবেন। সেভ নামের অপশনের উপর ট্যাপ করার পর নিচ দিকে একটু ফলো করলে দেখতে পাবেন স্কিপ নামের যে অপশন আছে, তো এই স্কিপ নামের অপশনের উপর ক্লিক করবেন। স্কিপ নামের অপশনের উপর ক্লিক করার পর এখানে নিচ দিকে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে স্কিপ আর একটি হচ্ছে লক প্রোফাইল। আপনারা লক প্রোফাইলের উপর ক্লিক করবেন। লক প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে নেক্সট নামের যে অপশন পাবেন নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড কারেন্ট সিটি। এখানে আপনারা যে কোনো একটি লোকেশন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে সেভ নামের যে অপশনটি আছে, তো এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড ইওর হোম টাউন, তো এখানে যদি আপনারা চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমার এখানে যেহেতু শো করেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট করার পর নেক্সটে দিবেন। আর আপনারা যদি এখানে সিলেক্ট না করেন তাহলে স্কিপ বাটনে করে চলে যাবে। সেভ অথবা স্কিপ বাটনে ট্যাপ করার পর এরকম অপশন আসবে, এখান থেকে স্কিপ বাটনে ট্যাপ করবেন। আবার এরকম অপশন আসলে আবার স্কিপ বাটনে ট্যাপ করবেন। তারপর এখানে এরকম অপশন আবার আসলে আবার স্কিপ বাটনে ট্যাপ করবেন। তারপর এখানে রিলেশনশিপ স্ট্যাটাস, তো এই রিলেশনশিপ স্ট্যাটাসের এখানে অ্যারো বাটন যে আছে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাসটি দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওকে বাটনে ট্যাপ করবেন। তো ওকে বাটনে ট্যাপ করার পর এখানে সেভ নামে যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কভার পিক দিতে হবে, তো এই কভার পিকের এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি ফটো আপনার কভার পিকচারে দিয়ে দিবেন। কভার পিকচারটি সিলেক্ট করার পর এখানে সেভ নামের যে অপশনটি পাবেন এই সেভ নামের অপশনে ক্লিক করবেন। সেভ নামের অপশনে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে। লোড নিতে নিতে আপনি এখানে স্কিপ বাটনে ট্যাপ করে চলে যাবেন। তারপর আরও একটি অপশন আসবে, এখানেও স্কিপ নামের যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। স্কিপ নামের অপশনটির উপর সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ভিউ ইওর প্রোফাইল নামের যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। ভিউ প্রোফাইলে ট্যাপ করার পর এখানে আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে। তো এখান থেকে ব্যাক যে অপশন আছে এই ব্যাক অপশনে ট্যাপ করে বের হয়ে যাবেন। তো বের হয়ে যাবার পর এখানে ডাইন কর্নারে যে দেখতে পাবেন 3 ডট নামে একটি অপশন, তো এই 3 ডট অপশনে ট্যাপ করবেন। 3 ডট অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন সেটিং নামের যে একটি আইকন আছে, তো এই সেটিং আইকনের উপর ট্যাপ করবেন। সেটিং আইকনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা ওকে বাটনে ট্যাপ করবেন।
ওকে বাটনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটি আছে তো এখানে ট্যাপ করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামে যে একটি অপশন আছে। তো এই পার্সোনাল ডিটেলস অপশনের উপর ট্যাপ করবেন। পার্সোনাল ডিটেলস নামের যে অপশনটি আছে এখানে ট্যাপ করার পর আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কন্ট্যাক্ট ইনফো যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর নিচ দিকে একটু ফলো করলে দেখতে পাবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট। অ্যাড নিউ কন্ট্যাক্টের উপর ট্যাপ করবেন। অ্যাড নিউ কন্ট্যাক্টের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন দুটি অপশন, একটি হচ্ছে অ্যাড মোবাইল নাম্বার আর একটি হচ্ছে অ্যাড ইমেইল। তো আপনারা অ্যাড ইমেইলের উপর ট্যাপ করবেন। তো অ্যাড ইমেইলের উপর ট্যাপ করার পর এখান থেকে আপনাদের যে প্রোফাইলটি শো করবে সেখানে টিক মার্ক দিবেন। তো টিক মার্ক দেওয়ার পর এখন এইখানে আপনারা ওয়ানসেক মেলটি অ্যাড করবেন। ওয়ানসেক মেলটি কোথায় পাবেন? তো এখান থেকে আপনারা মিনিমাইজ করে আপনাদের হোম পেজে চলে যাবেন। তো হোম পেজে আসার পর এখান থেকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন onesekmail.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। না, আপনাদের ওইখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। তো প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেখানে ট্যাপ করে এখানে চলে আসবেন। এখানে ট্যাপ করে চলে আসার পর এখানে যে মেলটি দেখতে পাবেন তো এই মেলটি কপি করবেন। কপি করার পর এখান থেকে আবার মিনিমাইজ করে সেই আগের যে ফেসবুক ছিল এখানে আসবেন। এখানে আসার পর এখানে যদি এরকম অপশন আসে তাহলে এখান থেকে উপরে কর্নারে যে স্কিপ নামের অপশনটি আছে তো এই স্কিপ অপশনে ট্যাপ করবেন। স্কিপ অপশনে ট্যাপ করার পর এখানে ইন্টার ইমেইল অ্যাড্রেস, এখানে ওই ওয়ানসেক মেলটি যে কপি করে আনলেন সেই মেলটি পেস্ট করবেন। মেলটি পেস্ট করার পর নিচে একটু ফলো করলে দেখতে পাবেন নেক্সট নামে যে অপশনটি আছে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে আপনার সেই আউটলুক মেইলটা খুলছিলেন সেই আউটলুক মেইলে একটি কোড যাবে। এই কোডটি কপি করে নিয়ে এই কোডের এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ট্যাপ করবেন। আপনাদের নাও আসতে পারে, যদি কখনো আসে তাহলে এভাবে দিয়ে দিবেন। কন্টিনিউতে ট্যাপ করার পর এখানে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট বাটনে ট্যাপ করার পর আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা যে onesekmail.com ওয়েবসাইট থেকে মেইলটা কপি করে আনছিলেন সেই মেইলে একটি কোড যাবে। তো আপনারা মিনিমাইজ করে সেই onesekmail.com যে ওয়েবসাইট আছে সেখানে আসবেন। তো সেখানে আসার পর যদি দেখেন আপনাদের এখানে কোনো কোড আসে নাই অথবা ফেসবুক থেকে কোনো মেইল আসে নাই, সেক্ষেত্রে আপনারা এই রিফ্রেশ নামের যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। ওখানে ট্যাপ করলে আপনাদের এখানে কোডটি চলে আসবে। তো আমার এখানে যেহেতু আসছে securityfacebookmail.com, তো এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন যে কোড দেওয়া আছে, তো এই কোডটি কপি করবেন। কোডটি কপি করে নিয়ে সেই ফেসবুকের যে মেইলটি দিয়েছিলেন সেখানে যে কোডটি যাচ্ছে সেখানে এসে কোডটি পেস্ট করে দিবেন। কোডটি পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সট যে অপশন আছে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনাদের মেইলটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে ক্লোজ নামের অপশনটি ক্লিক করবেন। ক্লোজ নামের অপশনটিতে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনারা এখানে দুটি মেল দেখতে পাবেন। ফার্স্ট দেখতে পাবেন আপনারা বর্তমানে যে ওয়ানসেক মেলটি অ্যাড করলেন সেটি, আর দ্বিতীয় নাম্বারে দেখতে পাবেন আপনাদের সেই আউটলুক মেইলটি। তো আপনারা দ্বিতীয় নাম্বারে যে আউটলুক মেইলটি অ্যাড করছিলেন সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন ডিলেট ইমেইল। তো এই ডিলেট ইমেইলের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আবার ডিলেট নামের যে অপশনটি আছে এই ডিলেট অপশনে ট্যাপ করবেন। ডিলেট অপশনে ট্যাপ করার পর আপনারা যে ফেসবুকে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ নামের যে অপশনটি আছে এই কন্টিনিউ অপশনটির উপর ট্যাপ করবেন। কন্টিনিউ অপশনটির উপর ট্যাপ করার পর আপনাদের এখানে ওই মেলটি ডিলিট হয়ে যাবে। আর এখানে নিচে দেখতে পাবেন ক্লোজ নামের একটি অপশন। তো এই ক্লোজ নামের অপশনটির উপর ট্যাপ করবেন। তো ক্লোজ অপশনে ট্যাপ করার পর দেখতে পাবেন আপনাদের এখানে যে আউটলুক মেলটি অ্যাড করছিলেন আইডি ক্রিয়েট করার সময় সেই মেলটি ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক চলে যাবেন। এখান থেকে ব্যাক আসার পর এখানে দেখতে পাবেন
পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিক নামে যে অপশনটি আছে এটার ওপর ট্যাপ করবেন। এটার ওপর ট্যাপ করার পর আপনাদের সামনে আপনাদের প্রোফাইল শো করবে। তো এই প্রোফাইলের অ্যারো বাটনে একটা ট্যাপ করবেন। অ্যারো বাটনে ট্যাপ করার পর আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে ডিফল্টভাবে দেখতে পাবেন যে অপশনটি সিলেক্ট করা আছে, তো ওইটি সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে নেক্সট নামের যে অপশনটি আছে নিচে, তো এই নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর কে। তো এই টু ফ্যাক্টর কেটি কপি করবেন। কপি করার পর এখান থেকে নেক্সট বাটন যে আছে নেক্সট বাটনে ট্যাপ করবেন। নেক্সট বাটনে ট্যাপ করার পর এখান থেকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আপনাদের ফোনের হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে নিয়ে আসার পর এখান থেকে আপনাদের সেই গুগল ক্রোম ব্রাউজারটি যে আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সার্চ বারে সার্চ করবেন 2FA লাইভ। 2FA লাইভ লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা দুটি বক্স দেখতে পাবেন। তো প্রথম বক্সে আপনারা যে কেটা কপি করছিলেন সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সাবমিট নামের একটি অপশন পাবেন। তো এই সাবমিট নামের অপশনে ট্যাপ করবেন। সাবমিট নামে অপশনটির উপর ট্যাপ করার পর এখানে লাস্টে দেখতে পাবেন 6 ডিজিটের একটি কোড আছে। তো এই 6 ডিজিটের কোডটি কপি করবেন। কপি করার পর এখান থেকে আবার সেই আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে চলে যাবেন। সেখানে আসার পর এখানে ইন্টার কোডে সেই কোডটি বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট নামের যে অপশনটি আছে তো নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন ডান নামে একটি অপশন আছে। এই ডান অপশনে ট্যাপ করবেন। ডান অপশনে ট্যাপ করার পর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাবার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করার পর এখান থেকে থ্রি ডট নামের যে অপশনটি আছে এই থ্রি ডট অপশনে ট্যাপ করবেন। থ্রি ডট অপশনে ট্যাপ করার পর এখান থেকে যে কপি প্রোফাইল লিঙ্ক আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে প্রোফাইলের লিঙ্কটি কপি করবেন। কপি করার পর মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনাদের ফোনে যদি গুগল শিট এই অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে গুগল শিট লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পর আপনাদের এখানে ব্ল্যাঙ্ক অপশন শো করবে। তো ব্ল্যাঙ্ক অপশন শো করার পর এখান থেকে যে প্লাস নামের আইকনটি দেখতে পাবেন, তো এই প্লাস নামের আইকনটির উপর ট্যাপ করবেন। প্লাস নামের আইকনটির উপর ট্যাপ করার পর এখানে তিনটি অপশন পাবেন। এখান থেকে নিচে যে অপশন আছে নিউ শিট ফাইল, তো এই নিউ শিটস ফাইলসের উপর ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এই কলামের 1 নম্বর সারণীতে ট্যাপ করার পর নিচে একটু ফলো করলে দেখতে পাবেন ইন্টার টেক্সট অর ফর্মুলা, তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের এখানে কিবোর্ড শো করবে। কিবোর্ড শো করলে এখানে আপনারা যে কপি করে রেখেছেন এখানে পাবেন। তো এই অপশনটিতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে প্রথম ঘরে আপনাদের মেইলটি যে কপি করছিলেন সেই মেইলটি দিবেন, অনসেক মেইলটি দিবেন। দেবার পর ভি কলামে দিবেন আপনাদের সেই ইউআইডির যে কোডটি আছে সেই কোডগুলো রেখে সব কেটে দিবেন। কেটে দেবার পর এখানে সি যে কলাম আছে সি কলামে পাসওয়ার্ড দিবেন আর ডি কলামে টু ফ্যাক্টর কে দিবেন। আবার সেই পেস্টের অপশনে ক্লিক করলাম। এরপর যে টু ফ্যাক্টর কেটা কপি করছিলাম সেই কেটা দিয়ে দিলাম। তারপর এখানে মার্কে ট্যাপ করলাম। সি অপশনে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সারাদিনে আইডি ক্রিয়েট করার পর আপনারা আমাদের কাছে যেভাবে ফাইলটি জমা দেবেন, ফাইলটি জমা দেওয়ার জন্য এখানে থ্রি ডট যে অপশনটি আছে থ্রি ডট অপশনে ট্যাপ করবেন। থ্রি ডট অপশনে ট্যাপ করার পর এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আরও কয়েকটি অপশন পাবেন। এখানে দেখতে পারবেন সেন্ড এ কপি, তো এই সেন্ড এ কপির উপর ট্যাপ করবেন। সেন্ড এ কপির উপর ট্যাপ করার পর এখানে উপরে দেখতে পাবেন এক্সএল,
তো এই এক্সেল অপশনটি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তো ওইটা সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে ট্যাপ করবেন। ওকে বাটনে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ যে আছে হোয়াটসঅ্যাপটি খুঁজে বের করবেন। হোয়াটসঅ্যাপে খুঁজে বের করার পর হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করবেন। আমরা গ্রুপে যে আইডি সাবমিটের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেই নাম্বারে সাবমিট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।